Bangladesh is a country that কখনো কি ভেবেছেন যে মাইক সার্ভিসটি ডাকলেই ছিল রেডি সেই প্রতিষ্ঠানটি আজ কেমন চলছে? কল রেডি নামে পরিচিত মাইক সার্ভিসে বর্তমানে মাত্র একজন কর্মচারী কাজ করছেন, অথচ 2 মাস আগেও ছিল ডজন খানেক কর্মচারীর ব্যস্ততা ও মাইক ভান্ডারের বিশাল কর্মযজ্ঞ। কল রেডি আর আওয়ামী লীগ যেন একই সুতোয় গাঁথা। তাই 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দোকানে আসছেন না মালিক পক্ষের কেউ। একে একে চলে গেছেন সব কর্মচারী। দোকান খোলা আর বন্ধ করার জন্য রয়েছেন মাত্র একজন কর্মচারী। আমরা 2-3টা, কিন্তু লোকজন তো নাই, আপাতত লোকজন নাই। আগে 10-12 জন ছিল, আমি একাই আছি। কল রেডি কথা ভাবতেই চোখের সামনে ভেসে ওঠে কোনো এক রাজনৈতিক নেতার ভাষণ। বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই মাইক সার্ভিস 1952 এর ভাষা আন্দোলন, 66 এর 6 দফা, 69 এর গণ অভ্যুত্থান, 70 এর নির্বাচনের সময় সভা সমাবেশে ব্যবহার করা হয়েছে। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও বাংলাদেশের রাজনীতিবিদদের পাশাপাশি বিদেশি রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানেও কলরেডি ব্যবহৃত হতো। বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলও অধিকাংশ সময় কলরেডি মাইক ব্যবহার করতেন। প্রতিষ্ঠানটির ইতিহাস ঘেঁটে জানা যায়, ভাষা আন্দোলনের সময় কলরেডি নামটি ঠিক করা হয়েছিল এই মাইক সার্ভিসের জন্য। তখন থেকেই এই নামটি প্রতিবাদ আন্দোলনের প্রতীক হিসাবে জায়গা করে নেয়। হরিপদ, দয়াল ও কানাই ঘোষ 3 ভাইয়ের প্রতিষ্ঠা করা এই মাইক সার্ভিসে একসময় 15 থেকে 20 জন কর্মী ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর পর প্রতিষ্ঠানটিতে এক ধরনের নীরবতা নেমে এসেছে। সরকার পতনের পরে আমাদের কাম কাজ নাই বললেই মানে চলে। সরকার পতন হওয়ার পরে তারা আপাতত এখানে নাই। বর্তমানে এই প্রতিষ্ঠানে কেবল দেলোয়ার হোসেন রয়েছেন, যিনি আশা করছেন একদিন কর্মীরা আবার ফিরে আসবেন তাদের কর্মক্ষেত্রে। ফাঁকা থাকা মালিকের চেয়ারও একদিন পূর্ণতা পাবে। মোহাম্মদ সায়েম, RTV।